বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখো শুক্রিয়া। আমরা অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি তো ওয়াসাল্লাম। আমরা আজকে যে রসায়নের অংশটি দেখতে যাচ্ছি তা হলো মোল মলার আয়তন সংক্রান্ত সমস্যা নিয়ে। আমি তো পূর্বে তোমাদের মোল সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, শুধু আজকে মলার আয়তন বিষয় নিয়ে আলোচনাটাই মূলত ফোকাসে রাখবো। এই কারণের জন্য আমি আপাতত এই অংশটা স্কিপ করে যাচ্ছি। শুধু আলোচনার সুবিধার্থে আমি কিছু অংশ তোমাদেরকে বলে দিচ্ছি, যেটি হয়তো আমাদের আলোচনার জন্য প্রয়োজন পড়বে। তো এখন আমাদের দেখা দরকার যে মোল কাকে বলে। কোনো পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে যদি মোলে প্রকাশ করা হয়, তাহলে সেই পরিমাণটাই হলো তার এক মোল। এই বিষয়টি আমি আরো ভালোভাবে দেখানোর জন্য আমি একটি উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করছি। আচ্ছা। তো আমরা এখানে মোল সংক্রান্ত বিষয়গুলো একটু ক্লিয়ার করে বোঝার জন্য আমি এই পেজটা ওপেন করছি তোমাদের সামনে। একটু সবাই দেখো। আমার মনে হয় যে মোল নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে, ইনশাল্লাহ এটি দূর হয়ে যাবে। দেখো, আমি অনলাইনে এই সুবিধাগুলো তোমাদেরকে দিতে পারবো, যেটি আমি আসলে ক্লাসে অথবা সরাসরি ব্যক্তিগত পড়ার ক্ষেত্রে দিতে পারি না। কারণ এতগুলো এভিডেন্স আমার কাছে সাজানো থাকে না, যেটা এখানে আছে। এখানে সকল রকম নোট, সকল রকম মানে বই, আম, এবং সকল রকম তোমার অন্য অন্য সাপোর্টেড মানে জিনিসপত্র আমার কাছে আছে, যেটি হয়তো আমি তোমার অন্য কোনো জায়গায় দেখাতে পারবো না। ইভেন তোমরা হয়তো আরো একটা জিনিস দেখতে পারবা, সেটি হলো যে আমি তোমাদের আরেকটা সাপোর্টিং একটা জিনিস দেখাই। দেখতে পাচ্ছ? হ্যাঁ। এইগুলো সব হ্যাঁ স্যার। তোমরাই বলো যে বইগুলো যদি তোমাদের এইরকম হতো, তো তোমাদের বই পড়া নিয়ে এত চিল্লাচিল্লি করা লাগতো? তোমরা নিজেরাই বই, গল্পের বই না। পড়তে। আচ্ছা, যাদের পড়ার খুব বেশি আগ্রহ আছে তারা চাইলে অনলাইনে আমি এই বইগুলো তোমাদের মানে কিছু কিছু অংশ পড়ার জন্য দিতে পারবো। তোমরা বসে বসে পড়ে দেখতে পারবা। তো ঠিক আছে, আমি আচ্ছা স্যার। আমি তোমাদের মূল পড়ায় নিয়ে যাচ্ছি। এটি হলো যে আমরা গ্রাম আণবিক অথবা গ্রাম পারমাণবিক ভর, এটি বলতে আসলে কি বোঝাচ্ছি আমি। কোন মৌলের পারমাণবিক ভর, সেটিকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে সেটি এক মোল হবে। এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে হলো হাইড্রোজেনের পরিমাণটা। যেমন হাইড্রোজেনের ভর হলো 1, সুতরাং 1 গ্রাম হাইড্রোজেন মানে হলো 1 মোল পরমাণু হাইড্রোজেন। একটা শব্দ দিকে তোমাদের নজর নেব, সেটা হলো এই মোল পরমাণু, এই কথাটা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো মোল পরমাণু, এটা আসলে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটি আমরা এখান থেকে মূলত দেখতে পাবো। কিভাবে? একটু খেয়াল করো। আরেকটি হলো, দেখো অক্সিজেনের কথা বলা আছে, অক্সিজেনের ভর হলো 16। তাহলে অতএব 16 গ্রাম অক্সিজেন সমান 1 গ্রাম পারমাণবিক ভর অক্সিজেন, মানে 1 মোল পরমাণু অক্সিজেন। আমি এই শব্দটার দিকে খেয়াল করব, 1 মোল পরমাণু অক্সিজেন। আবার অক্সিজেনের পরিমাণ যখন আমি 32 বললাম, কত বললাম? 32, তখন 32 গ্রাম অক্সিজেন মানে হলো 1 মোল অণু অক্সিজেন। খুব খেয়াল করো, 16 গ্রাম অক্সিজেন মানে হলো 1 গ্রাম মোল, না 1 মোল পরমাণু অক্সিজেন। খেয়াল করছো কি? আচ্ছা, আমি এটা হ্যাঁ আবার স্যার। একটু ক্লিয়ার হ্যাঁ। করে দিই। এই যে দেখো, এই লাইনটা আবার একটু তোমাদের নজরে নিয়েছি। এত গ্রাম অক্সিজেন মানে হলো 1 মোল পরমাণু অক্সিজেন। অন্যদিকে 32 গ্রাম অক্সিজেন মানে হলো 1 মোল অণু অক্সিজেন। কেন এই পার্থক্যটা হলো, একটু এই পার্থক্যর কারণটা বলে দিচ্ছি। সেটি হলো, অক্সিজেনের যখন পরমাণু তখন শুধু ও একটাই, কিন্তু অক্সিজেনের অণু হলে O2 হয়।
সুতরাং অক্সিজেনের ভর তখন হয় দ্বিগুণ। 16 ছিল এখানে, এটি হয়ে যায় 32। ক্লিয়ার, বুঝছো? 32। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বুঝছি। এখন বিষয় হলো যে পানির ভর কত, H2O। তোমরা ক্যালকুলেশন নিজেরাই করতে পারবা। পানির হাইড্রোজেনের ভর হলো 1, গুণন হলো তোমার কত 2, যোগ অক্সিজেনের ভর হলো কত 16। ঠিক আছে, বলো। তাহলে এখন দুটো মিলে কত হয়, 18 না? তাহলে পানির 18। হ্যাঁ ভর লিখবা 18। খুব ভালো করে খেয়াল করো, পানির ভর 18। কখনোই লিখবা না যে পানির ভর 18 গ্রাম। তাহলে প্রশ্ন হলো 18 গ্রাম আমি কখন লিখবো? যখন আমি বলবো 1 মোল পানি। কয় মোল পানি? 1 মোল পানি। 1 মোল পানি। কথা বুঝছো কি? যখন এটাকে মোল বলবো তখন আমি লিখবো হলো গ্রাম। তাছাড়া কিন্তু লিখতে হবে পানির ভর 18, অক্সিজেনের ভর 16, অক্সিজেনের অণুর ভর 32। কখনোই এখানে গ্রাম বলা যাবে না। তাহলে আমি গ্রাম কখন বলবো? যখন আমি এটাকে মোল বলবো। মোল ছাড়া গ্রাম বলা যাবে না। ক্লিয়ার? হুম। মোলের ব্যাপারটা কি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, যখন কোনো পদার্থের 1 মোল হয়, সেখানে এই যে পরমাণু বা অণুর সংখ্যা থাকে 0.623, এখান থ্রিটা একটু দেয়নি, 623 × 10⁻23, এইটা থাকে। হুম। ঠিক আছে। আচ্ছা, আমরা আবারও ওই জায়গায় ফিরছি যেখানে আমরা ছিলাম। আমার এখানকার হেল্প আপাতত এই পর্যন্তই থাক। এখান থেকে তোমাদের আরেকটা জিনিস আমি একটু দেখাই, সেটি হলো এই যে যে জিনিসটা আমরা করছি অ্যাভোগাড্রোর সূত্র থেকে। আহ এই যে আমি তোমাদের 7টা গ্যাসের কথা বারবার বলি যে দ্বিপরমাণুক, সেই দ্বিপরমাণুকটা এখানে লেখা আছে। নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত মৌলিক যে গ্যাসগুলো আছে সেটা দ্বিপরমাণুক। এরকম গ্যাস আমি আমার চার্টে 7টা গ্যাসের নাম লিখে দিছি: ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। মনে আছে কি? হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে ব্যতিক্রম হলো শুধু ব্রোমিন। এটা নৈবেত্তিকেও আসে, ব্রোমিন কিন্তু তরল, এটা কিন্তু গ্যাস না। মনে থাকবে, ব্রোমিন তরল, এটা কোনো গ্যাস নয়। আর এই 22.4 লিটার মলার আয়তন, এটাতে তো তোমাদের অঙ্কই হচ্ছে। আমি মনে হয় এটাতে অঙ্ক করাছি তোমাদের। হুম। আচ্ছা, এই জিনিসটা তোমাদের এখনো ব্যবহার হয়নি, তবে ওই যে স্থূল সংকেত আণবিক সংকেতের অঙ্কে এটার ব্যবহার হবে। লেখা আছে আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। আণবিক ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা, বাষ্প ঘনত্বকে প্রকাশ করা হয় ডি দ্বারা। তাহলে এটা হবে M = 2D। তাহলে বাষ্প ঘনত্বের দ্বিগুণ মানে এই বাষ্প ঘনত্বকে 2 দ্বিগুণ। তাহলে তোমাকে যদি কেউ বলে যে বাষ্প ঘনত্ব হলো 39, তাহলে তার আণবিক ভর কত হবে? 2 দ্বিগুণ, মানে 98। দ্বিগুণ হবে। হ্যাঁ, হ্যাঁ। 98। তোমার কি অনুমান করতে পারো 98 কার ভর? H2SO4। এর নাম জানো? হাইড্রোজেন আর এটা একটা অ্যাসিড। কেউ কি বলতে পারো অ্যাসিডের নাম কি? হাইড্রক্সাইড। হাইড্রোজেন সালফেট হলো এর রাসায়নিক নাম। অ্যাসিড হিসেবে এর নাম হলো সালফিউরিক অ্যাসিড। নাম বলার সাথে তো এখন বলবা হ্যাঁ স্যার জানতাম, ভুলে গেছি, নাকি? সরি। হ্যাঁ, এভাবে ভুলে গেলে কিন্তু সব চলে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় আমরা এখান থেকে আমরা আমার মূল পড়ায় ফিরে আসি। সেটি হলো আমরা যেটা পড়ছিলাম সেই মূল অংশে। তাহলে মোল নিয়ে আমার যে ব্যাখ্যা, সেটি আমি কিন্তু অলরেডি তোমাদের এর পূর্বেও দিয়েছি। আজকেও একই কথাই থাকবে, যদি পরমাণু হয় এতটি পরমাণু, অণু হলে এতটি অণু, আয়ন হলে এতটি অণু। আয়ন এটা কি শেখানো হয়েছে? এই যে 0.673 × 10⁻, হয়েছে তো? হ্যাঁ আচ্ছা,
হ্যাঁ। আচ্ছা, এখন আমি আরেকটা কথা জিজ্ঞাসা করি যে মলার আয়তন কার হবে? এটা কি কঠিন পদার্থের হবে, তরল পদার্থের হবে, না গ্যাসীয় পদার্থের হবে? মোলার আয়তন মলার আয়তন। তরল পদার্থ। পরাত্তর হবে স্যার। না, এটা খুব ভালো করে মনে রাখো। সেটি হলো যে মলার আয়তন হবে 22.4 লিটার, যেটা একটু আগে তোমরা দেখলে। ঠিক আছে, এবং এটি সব সময় তোমার হবে হলো গ্যাসীয় পদার্থের। কার হবে? বেশ। গ্যাসীয় পদার্থের। হ্যাঁ, কোনো ক্রমেই মলার আয়তন তোমার তরল পদার্থ বা কঠিন পদার্থের আসবে না। আমরা মলার আয়তন নিয়ে আজকে পড়া শুরু করব। তোমরা কি এই যে ছোট ছোট এই অঙ্কগুলো আমি যে করাইছিলাম সেটা ধরে ধরে একটু চেষ্টা করছিলে বাসায়? কথা বলো। আমি একটু আগে যে থিম পড়ালাম, দেখো এই যে সালফিউরিক অ্যাসিড, 1 গ্রামে কয়টি অণু আছে? সালফিউরিক অ্যাসিডের ভর কত? 98। তাহলে 98 গ্রাম মানে কয় মোল? 1 মোল। আর এতে অণু আছে কয়টি? মল। অণু আছে 6.023 ইন্টু 10⁻23। সবাই বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এত গ্রামের, এই 98 গ্রামের অণু আছে এতটি, অতএব 1 গ্রামে কয়টি আছে? কি আমরা খালি ভাগ করে নেব না? হ্যাঁ। এটা ভাগ করে নিয়েছি। সবাইকে হুম। বুঝছো এটা? হুম। অন্যরা কথা বলো। মোস্তাকিমা, তুমি তো একবারে মিউট করে বসে আছো। জানি না কি খাওয়া দাওয়া করছো নাকি গেম খেলছো। না স্যার। খাওয়া দাওয়া করলে আমাদের কাছে একটু খাবার পাঠিয়ে দিও। অনলাইনেই দিও, কি করা যাবে, এখন তো অফলাইনের যুগ না, অনলাইনের যুগ। বিকাশে দিয়ে পাঠানো। বিকাশে না, ফুড পান্ডাতে পাঠিয়ে দেবে। দেবো বিকাশে তো টাকা দেওয়া দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছো কি? কথা বলো। হ্যাঁ জি স্যার। স্যার। আচ্ছা, এই অঙ্কগুলো কিন্তু আমি ক্লাসে করাইছিলাম। তোমরা কি এগুলো বাসায় প্র্যাকটিস করছিলে, না শুধু আমার থেকে করে নেওয়া পর্যন্তই আছে? করিনি। স্যার একটু। আচ্ছা, তোমরা তাহলে বাসায় এগুলো আবার একটু হোমওয়ার্ক হিসেবে করে আমাকে ছবি তুলে পাঠাবা। যাদের প্রবলেম আচ্ছা হবে, যাদের প্রবলেম হবে শুধু তারা আমাকে পরে প্রশ্ন করো যে স্যার আমি এই জায়গায় এসে বুঝতেছি না, বা আমি এখানে এসে পারিনি। ঠিক আছে? আর আমি তোমাদের সবার হোয়াটসঅ্যাপে এই অধ্যায়ের, মানে এই নিয়মের অঙ্কের নোট আমি দিয়ে দেব ইনশাল্লাহ। ঠিক আছে, অঙ্কের নোট আমি দিয়ে দেব, সেই অঙ্কের নোট থেকে তোমরা অঙ্ক করবা। আমি অবশ্য আচ্ছা। অঙ্কের নোট তোমাদের একটু দেখাই দিচ্ছি। ওয়াজ স্যার বলছিল স্যার নোটের কথা। আ কে? কি বললে? ওয়াজ স্যার বলছিল আপনার থেকে নিচ্ছে এই অধ্যায়ের নোট। না, আমি তো ওনাকে হ্যাঁ দিয়েছি এই অধ্যায়ের নোট। আপ- আপনার থেকে নিতে বলছি। আপনার থেকে নিতে বলছে। স্যারক বলবো যে স্যার আপনি একটু দেন, আপনি তো স্যারক থেকে নিছেন। ওই স্যার কিন্তু আপনার কথাই বলে সবকিছু। হ্যাঁ স্যার। আহ, আহ, আচ্ছা, দেখো এই যে ওপেন করে নিচ্ছি, তো ইয়েগুলো ক্লিয়ার করে দেই। আহ এই যে মোল, মলার আয়তন, এগুলোর বেসিক। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ আমি এই পেজটা ওপেন করে ক্লোজ করে দিই। হ্যাঁ, বলো। এই যে এটা হলো অঙ্ক, এই পেজটা আমি পাঠিয়ে দেবো সবার কাছে। ঠিক আছে, দেখো আচ্ছা। এখানে ওই ওই অধ্যায়ের, মানে ওই নিয়মের সব অঙ্ক আছে। এই পেজটা করলে ইনশাল্লাহ সব হয়ে যাবে। হ্যাঁ তা আমি এখন ওই যে মলার আয়তনের ওই ওখানে ইনশাল্লাহ ঢুকবো। তো এখানে ঢোকার আগে আমি একটু মলার আয়তন নিয়ে আমার কিছু কথা আছে, সে কথাগুলো একটু ক্লিয়ার করি।
সেটি হলো যে এই যে একটা ভাষা লেখা আছে এসটিপি, এই যে লেখা আছে এসটিপি, কোন কোন জায়গায় দেখবে প্রমাণ তাপমাত্রা ও চাপ, কোন কোন জায়গায় আরেকটা ভাষা দেখবা এনটিপি। হুম। এইটার অর্থ কি? কোথাও কি আসলে টিপতে হবে? আমরা তো এমনি বহু জ্বালার মধ্যে আছি, তাই না? আসলে কোথাও টিপা লাগবে না, এসও কে টিপা লাগবে না, ওই এনও কে টিপা লাগবে না। কথা বুঝছো কি? অনেক হ্যাঁ। অনেক ছেলে মেয়ে আবার দুষ্টুমি করে বলে, স্যার এন কে কি টিপবো, তাহলে এনটিপি হবে। আমি বলি তাহলে এসটিপি কি হবে? কয় স্যার এসও ধরে দিব টিপি, তাহলে কি হবে এসটিপি। আচ্ছা আচ্ছা, এটার একটা অর্থ আছে। এসটিপি মানে হলো, এস মানে হলো স্ট্যান্ডার্ড, টি তে হলো টেম্পারেচার, আর পি তে হলো প্রেসার। স্ট্যান্ডার্ড মানে আদর্শ, টেম্পারেচার মানে তাপমাত্রা, আর প্রেসার মানে কি? চাপ। আচ্ছা অর্থাৎ স্যার। আদর্শ, তাপমাত্রা ও চাপ। কারো বুঝতে সমস্যা হলো? না। না স্যার। আচ্ছা, এন মানে হলো নর্মাল, টি মানে হ্যাঁ। টেম্পারেচার, আর পি মানে প্রেসার। তার প্রেসার। নর্মালের বাংলা কি? সাধারণ বা স্বাভাবিক, বা তাপমাত্রা চাপ। ও চাপ। তাপমাত্রা, তাহলে চাপ। আদর্শ আর স্বাভাবিক কি আলাদা? আসলে আদর্শ আর আদর্শ আর স্বাভাবিক। স্বাভাবিক একই। কারণ মানুষ তো হ্যাঁ। সবাই হ্যাঁ। চায় যে ভাই সবকিছু স্বাভাবিক চলুক, নাকি? কিন্তু সবকিছু যখন হ্যাঁ। স্বাভাবিক চলে না, তখনই তো আমরা বলি যে ইস, আমাদের আদর্শ চলে গেছে। হাই রে। ঠিক আছে? তো এটা, এই যে এসটিপি বা এনটিপি একই জিনিস। তা আমি পরবর্তী সেশনে গিয়ে এইচটিপি এনটিপির ব্যাখ্যা আরো ইনশাল্লাহ দেব। এবং এই যে মলার আয়তন 22.4 লিটার, অথবা এই যে তোমার এত মিলিলিটার লেখা আছে 22,400 মিলিলিটার, এটারও ব্যাখ্যা দেব ইনশাল্লাহ। আচ্ছা।